সালিশ বসে গ্রামে, সেখানে আমি তেমন কোনো বিচার পাইনি, শুধুমাত্র 20,000 টাকা দিছিল সালিশে আমাকে। আমার ভাবি আর ভাই আমাকে বলছে এ টাকা যদি আমি নেই তাহলে যেন ঘরে না ঢুকি। এরপর আমি গ্রামে সালিশের মধ্যেই বলছি আমি তো এমনিতেই গরিব, আমি না হয় তোদের মতো মানুষদেরকে এই 20,000 টাকা দান করলাম। গ্রামের সালিশের প্রধান আমাকে বেয়াদব বলল, আমি নাকি বেয়াদব মেয়ে, এমন মেয়ের সাথে নাকি সংসার করা যায় না, কারণ সালিশ প্রধান টাকা খেয়েছিল ওদের থেকে। তারপর সবার সামনে আমাকে আবারও 3 তালাক দিল। তখন এত কাগজ কলমের বিয়ের প্রচলন ছিল না আমাদের গ্রামে। আমার জামা কাপড়গুলো কিছুই দেয়নি তারা, উল্টো আমাকে আর আমার ভাবিকে বলল আমরা চরিত্রহীনা, আমরা গরিব বলে আজ বিচার পেলাম না। উল্টো আমার শ্বশুরবাড়ির মানুষ বলল আমরা নাকি জারদ সন্তান, আমাদের কোনো বাপের পরিচয় নাই। সত্যি তো আমাদের কোনো পরিচয় নাই, আজ বাপের কিছু পাইনি, পরিচয়টুকুও পাইনি। যাক, আমাদের নসিবে এটা। সালিশ শেষে চলে আসলাম এই গ্রামে, আর থাকবো না আমরা। এবং আমাদের ঘর থেকে ওদের ঘর ছিল 1 পুকুর পর, এপার ওপার। আমার যাদের ঘর থেকে আমাদের ঘর হেঁটে গেলে 10 মিনিটের মতো লাগতো। নিজেদের ঘরে চলে আসি। 2 রুমের ঘর ছিল আমাদের। 1 রুমে ভাই ভাবি, আরেক রুমে আমি, আম্মা আর ভাইয়ের 5 বছরের একটা মেয়ে থাকতো, সাথে ছোট একটা রান্নাঘর। কিন্তু ভাত খেতাম আমাদের রুমটাতেই। আমি চলে আসার পর অনেক কান্না করি, কলিজায় অনেক ব্যথা করতো। আজ আমি শ্যামবর্ণের বলে জীবনটা এমন। ঘরে বসে কাঁথা সেলাই করতাম, মানুষের ধান শুকাতাম, কেউ কোনো কাজের জন্য ডাকলে করে দিতাম, মোড়া বানাতাম, শীতল পাটি বানাতাম। জায়গার অভাবের জন্য হাঁস মুরগি কিনতে পারি নাই। ভাবি খুব আদর করতো আমাকে। আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না যে কারো বাড়িতে আমরা বেড়াতে যাব। আমার জন্য তখন বিয়ের অনেক প্রস্তাব আসা শুরু করলো। বয়স্ক লোক আসতো বেশি। আমার মা ভাবিকে অনেক বকা দিত, কারণ আমার ভাবি বয়স্ক লোকদের সাথে বিয়ে দিতে চাইতো না বলে। কিন্তু মা বলতো এই জামাই তালাক দেওয়া বেডির জন্য রাজপুত্র কই পাবি। এসব নিয়ে ভাবিকে অনেক গালাগালি করতো আম্মা। কিন্তু ভাবি বলতো বুইড়া বেটার কাছে কেন বিয়ে দিব, দরকার হলে ঘরের পালা বাঁধমু। এর মধ্যে ভাবি অনাকাঙ্ক্ষিত ভাবে আবার গর্ভবতী হয়ে যায়। ভাবি অনেক অসুস্থ হয়ে যায়। আমি ঘরের সব কাজ করতাম, ভাবিকে শুধু হাত ধুয়ে ভাত খাওয়াতাম, কিন্তু উনি টুকিটাকি করতে চাইতো। আমি শুধু আমার স্বামীর মুখ দেখতাম। অনেক সুখে আছে ওরা। ও যে বাড়িটা করছিল সেটা বিক্রি করে দেয়, বিক্রি করে নাকি বউকে গহনা কিনে দেয়, আর বাকি টাকা ব্যবসার জন্য রাখে। ওরা নাকি সুখী পরিবার ছিল, দেখলেই চোখ জুড়িয়ে যেত। আর আমার মনে শুধু আগুন জ্বলতো, কিন্তু চোখে কোনো পানি আসতো না। ওরা সবসময় নতুন নতুন জামা কাপড় পরে ঘুরতো, গ্রামের মানুষ বলতো। এর মধ্যে বর্ষাকাল আসে। বর্ষাকালে তেমন কাজকর্ম থাকে না। ভাবির শরীর এত খারাপ যে বলার মতো না। ওনাকে ডাক্তার দেখাইতে জমা টাকা সব চলে যায়। ওনার জরায়ুর মুখ খুলে যায় 4 মাসের সময়। তখন মেডিকেলে ভর্তি করায়, আবার সেলাই করে দেয়। এসব নিয়ে অনেক টাকার বিষয় ছিল। আমার একটা চেন ছিল, সেটাও আমি বিক্রি করে দেই ভাবির চিকিৎসার জন্য। আমার ভাবি সব সময় বলতো আল্লাহ আমাকে অনেক সুখী করবেন। একদিন সকালবেলা ঘরে কোনো খাবার নাই। আমি বাড়ির পাশে একটা চাচির থেকে 1 কেজি চাল ধার আনতে যাচ্ছিলাম। তখন দেখি আমার স্বামী আমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, আর আমাকে বলতেছে কালামাগি। আমি কিছু বললাম না, সাইড কেটে চলে গেলাম। ওনাকে একটু দেখলাম, এতটুকুতে আমার অনেক বেশি সুখ। হায় আল্লাহ, কতদিন জড়িয়ে ধরিনি। দিন চলে যায়, থেমে থাকে না। ভাবির অবস্থা খুব খারাপ হয়, ডেলিভারির সময় হয়ে এসেছে। ওনাকে যে মেডিকেলে নিয়ে যাব সেই টাকাটাও ছিল না। ওনার অবস্থা খুব খারাপ ছিল। তখন আমি আমার এক বাড়ির পাশের ভাইকে নিয়ে আমার স্বামীর বাড়ির পাশে গেলাম। আমি ঘরে যাইনি, পাশে দাঁড়িয়েছিলাম। ভাইটাকে দিয়ে ডাক দেওয়ালাম। ও আসার পর ওনার পায়ে ধরে 10,000 টাকা ভিক্ষা চাইলাম। সে বলল 10,000 টাকা নাই, 5,000 টাকা আছে, দিতে পারি, তবে আমার সাথে একবার থাকতে হবে। আমি বললাম কোথায় থাকবো? তখন বলল বাড়িতে কেউ নাই, ওরা সবাই আমার বউর বাপের বাড়ি গেছে। ওর মুখে আমার বউ কথাটা শুনে অনেক খারাপ লাগলো। যাক, আমি রাজি হলাম, কারণ তখন হালাল হারামের কথা চিন্তা করার সময় আমার ছিল না। আমার একটু ইচ্ছেও ছিল না যে শারীরিক সম্পর্ক করার, কিন্তু 5,000 টাকার জন্য করতে হলো। এরপর উনি আমাকে 3,000 টাকা দিল। বলল শ্বশুর বাড়ি যাবো, খালি হাতে যেতে পারবো না, 2,000 টাকা লাগবে। আমি অনেক মিনতি করছি, কিন্তু দেয়নি। সেই 3,000 টাকা নিয়ে দৌড়ে দৌড়ে বাড়ির দিকে গেলাম। ভাইয়ের হাতে টাকাটা দিলাম। ভাই আর আমি ভ্যানে করে ভাবিকে মেডিকেল নিয়ে গেলাম। কিন্তু আফসোস, হাসপাতালে ঢোকার পরপরই ডাক্তার ডেলিভারির জন্য ভাবিকে নিয়ে যায়। ডেলিভারির সময় একটা পুত্র সন্তান জন্ম দিয়ে আমার ভাবি মারা যায়। আমার ভাবির খুব ইচ্ছে ছিল গরুর মাংস দিয়ে ভাত খাবে, কিন্তু আফসোস খাওয়াতে পারিনি। হাসপাতালের বিল আসলো 6,000 টাকা। পুরো টাকা দিতে পারছিলাম না বলে আমার ভাবির লাশ আর ছেলেকে দিচ্ছিল না। পরে হাতে পায়ে ধরে গ্রাম থেকে চাঁদা তুলে 5,000 টাকা দিয়ে ভাবির লাশ ও ছেলেকে আনলাম। ছেলেটা খুব কান্না করতেছিল, আর আমার চোখের মাঝে পানিরা যেন বিদ্রোহ করতেছে, তারা আসতেছেও না। পরে গ্রামের চাঁদার টাকা দিয়ে দাফনের কাজ শেষ হলো। আমার ভাইয়ের ছেলেটার জন্য যে দুধ কিনবো সেই টাকাটাও ছিল না। পরে ঘরের কলসি বিক্রি করে 17 টাকা দিয়ে 1 কেজি দুধ কিনি। অভাব যখন দুয়ারে দাঁড়ায়, প্রিয়তমার শোক তখন ভুলে কাজে বের হতে হয়। ভাবি মারা যাওয়ার 2 দিন পরে আমার ভাই কাজে যায়। ভাই কাজ থেকে ফিরলে বাজার আনে, ঘরে আগুন জ্বলে। টাকার অভাবে ভাবির 4 দিনের কুলখানির মিলাদও পড়াতে পারি নাই। আমার ভাবি মারা যাওয়ার পর আমার শ্বশুর বাড়ির লোকজন বলে মাগির অনেক মুখ চলতো, দূর হইছে, ভালো হইছে। যাক, সেসব আমি আমলে নেই। চাষ করে আমাদের সংসার আর চলে না। ভাই গ্রামের এক
ভাইয়ের সাথে শহরে গেল রাজমিস্ত্রির কাজে, দিনে 150 টাকা বেতন পেত। ভাই যাওয়ার পর সপ্তাহে একদিন বাড়িতে আসতো আর হাতে টাকা পয়সা দিয়ে যেত যখন যা পারতো। ওখানে রাতে ফুটপাতের ঝুপড়ি ঘরে থাকতো কয়েকজন মিলে। আমি ছেলে বাচ্চাটারে মায়ের কাছে রেখে মানুষের বাড়ি গিয়ে ধান শুকানো, মরিচ শুকানোর কাজ করতাম। যখন যে কাজে ডাকতো সেই কাজেই করতাম। এর মধ্যে ভাইয়ের ছোট ছেলেটা নিউমোনিয়া হয়ে মারা যায়। টাকার অভাবে বাঁচাতে পারিনি। জন্মের 2 মাস পর মারা যায়। যাক, সব আল্লাহর হাতে। ও মারা যাওয়ার 7 দিন পর 5 তলা বিল্ডিং এর রং করতেছিল আমার ভাই সহ আরো কয়েকজন মিলে। সেখান থেকে রশি ছিঁড়ে আমার ভাই সহ কয়েকজন মারা যায়। আমার ভাই জায়গাতেই মারা যায়, মাথা ফেটে মস্তিষ্ক বের হয়ে যায়। আমার পরিবারের সবার বিদায় বেলা এসেছে। আমার শাশুড়ি গ্রামে রটায় ওনার অভিশাপে নাকি আমাদের জীবন এমন হয়েছে। ওনাদের অভিশাপে নাকি অনেক কিছু সাথে সাথে ফলে যায়। আমার ভাইয়ের মৃত্যুর সংবাদ আমার মা সহ্য করতে পারে না, মানসিক রোগী হয়ে যায়। দড়ি দিয়ে ঘরে বেঁধে রাখতে হতো। দড়ি দিয়ে বেঁধে রেখে কাজে যেতাম আর ভাইজিটাকে বলতাম মাকে পাহারা দিতে। একদিন ঘরে ফিরে দেখি মা নাই। ভাইজি ছোট মানুষ, বাচ্চাদের সাথে খেলতেছিল। মাকে খুঁজতে খুঁজতে বাজারে পেলাম। এরকম প্রায় সময় হতো। ঘরে ফিরে দেখতাম মা উধাও। পরে খুঁজে বের করতাম। পাগল হোক ছাগল হোক, মা তো মাই, মাকে তো আর ফেলে দেওয়া যায় না। এভাবে বছর পার হয়, মা আর সুস্থ হয় না। রান্নার জন্য পাতা আর লাকড়ি খুঁজতে ভাইজি জঙ্গলের দিকে যায়। সেখানে একটু গাছপালা বেশি, সেখানে একটা সাপে কামড় দেয়। আমি মানুষের বাড়ি কাজে যাই। সকালের দিকে খবর পাই আমার ভাইজিকে নাকি সাপে কাটছে। তাড়াতাড়ি বাড়ি যাই। ওখান থেকে প্রতিবেশীদের সাহায্যেতে ওজার বাড়ি নিয়ে যায়, কিন্তু বিষ নামাতে পারে না। ভাইজি আমার আল্লাহর কাছে চলে যায়। ভাইজি একটা নতুন জামা চাইছিল, কিন্তু আফসোস একটা নতুন জামা ভাইজিকে দিতে পারিনি। দোয়া করি আল্লাহ তোকে জান্নাত দেখ। এই দুনিয়ায় সুখ পাস নাই, কিন্তু ওই দুনিয়ায় আল্লাহর কাছে সুখ পাবি। ভাইজি মারা যাওয়ার পর ভীষণ অসুখ হয় আমার। তারপর থেকে কাজকর্ম তেমন করতে পারতাম না। আমার স্বামীদের অবস্থা অনেক ভালো, অনেক বড় লোক, খুব সুখে আছে তারা। আমার শাশুড়ি মারা যায়, ভাসুরের ছেলেকে বিদেশ পাঠায়। আল্লাহ ওদের অনেক সুখ দিয়েছে। দোয়া করি আল্লাহ আরো সুখ দেখ। তারপর কিছু আর মনে রাখতে পারতাম না, সবকিছু ভুলে যেতাম। এভাবে বাড়ি বাড়ি কাজ করে অনেক বছর কাটাই। মা আর আমার কোন রকমের পেট চলতো। এরপর মা মারা যায়, আমিও বৃদ্ধ হয়ে অসুস্থ হয়ে যাই। কাজকর্মের জোর পাই না। এদিকে যাদের জায়গায় থাকতাম তারা নাকি বাড়ি করবে, এজন্য জায়গাটা থেকে উচ্ছেদ করে দেয়। এরপর শহরে আমি ভিক্ষা করি, ভিক্ষা করে জীবন যায়। এখন আর আগের মতো হাঁটতে পারি না। জানি না উপরওয়ালা কবে ডাক দেয়। এই দুনিয়ায় তো সুখ পাইলাম না, আল্লাহ যদি জান্নাতে একটু সুখ দেন।